কখনো কি ভেবেছেন একটি প্রাণীর চোখের জল মানুষের জীবন বদলে দিতে পারে? আজকের গল্পটি এমন এক উটের যার নীরব কান্না শেখাবে ধৈর্য, ঈমান এবং আল্লাহর উপর ভরসার এক অবিশ্বাস্য শিক্ষা। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি ইসলামিক গল্প ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেল ইসলামিক বাংলা ভয়েস সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন, আর অবশ্যই কমেন্ট করে জানান আপনি কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন। অনেক বছর আগের কথা, আরবের বিশাল মরুভূমির মাঝখানে ছিল একটি ছোট গ্রাম। চারদিকে শুধু বালির ঢেউ, উত্তপ্ত বাতাস আর সীমাহীন নীরবতা। সেই গ্রামে বাস করত এক যুবক যার নাম ছিল হামিদ। হামিদ ছিল দরিদ্র কিন্তু অত্যন্ত পরিশ্রমী মানুষ। তার কোনো বড় সম্পদ ছিল না, ছিল শুধু একটি উট। সেই উটটিই ছিল তার জীবনের একমাত্র ভরসা। উটটির নাম ছিল সাবির। আরবিতে সাবির অর্থ ধৈর্যশীল। হামিদ এই উটটিকে শুধু পশু মনে করত না, সে তাকে নিজের পরিবারের সদস্য মনে করত। প্রতিদিন ভোরে ফজরের নামাজ পড়ে সে সাবিরকে নিয়ে মরুভূমির পথে বের হয়ে পড়ত। কখনো পানি বহন করত, কখনো ব্যবসায়ীদের মাল বহন করত। গ্রামের মানুষ বলতো, এই উটটা অন্য উটের মতো নয়, এর চোখে যেন কথা আছে। সাবির ছিল শান্ত স্বভাবের, কখনো অভিযোগ করত না। প্রচণ্ড রোদে, দীর্ঘ পথেও সে ধৈর্য ধরে কাজ করত। একদিন গ্রামের এক বৃদ্ধ আলেম হামিদকে বলেছিলেন, বাবা, প্রাণীদের প্রতি দয়া করো, কারণ আল্লাহ সবকিছু দেখেন। হামিদ সেই কথা হৃদয়ে ধারণ করেছিল। দিনগুলো ভালোই চলছিল, কিন্তু এক বছর ভয়াবহ খরা শুরু হলো। মরুভূমিতে পানির উৎস শুকিয়ে যেতে লাগল, ব্যবসা কমে গেল, গ্রামের মানুষ কষ্টে পড়ে গেল। হামিদের আয় প্রায় বন্ধ হয়ে গেল, খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়ল। তবু সে তার উট সাবিরকে কখনো না খাইয়ে রাখেনি, নিজের খাবার ভাগ করে দিত। একদিন সন্ধ্যায় হামিদ লক্ষ্য করল, সাবির চুপচাপ দাঁড়িয়ে আছে। সাধারণত উটটি সবসময় তার কাছে এসে মাথা ঘষত, কিন্তু সেদিন সে নীরব ছিল। হামিদ কাছে গিয়ে দেখে উটটির চোখ ভেজা, যেন চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। হামিদ অবাক হয়ে গেল। সে উটটির গলা জড়িয়ে ধরল এবং বলল, হে আমার প্রিয় সাথী, তুমি কেন কাঁদছ? উটটি কোনো উত্তর দিতে পারল না, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে হামিদের বুক কেঁপে উঠল। সেই রাতে হামিদ ঘুমোতে পারল না। সে ভাবতে লাগল, হয়তো সাবির খুব ক্লান্ত, হয়তো সে কষ্ট পাচ্ছে। পরদিন সকালে সে সিদ্ধান্ত নিল, আজ সে কোনো কাজ করবে না, শুধু সাবিরকে বিশ্রাম দেবে। সে উটটিকে নিয়ে মরুভূমির একটু দূরে একটি শুকনো খেজুর গাছের নিচে বসল। আকাশ ছিল পরিষ্কার, বাতাস ছিল গরম। হামিদ উটটির মাথায় হাত বুলাতে লাগল। হঠাৎ সে খেয়াল করল সাবির বারবার দূরের একটি দিকে তাকাচ্ছে। মনে হচ্ছিল যেন সে কোথাও যেতে চাচ্ছে। হামিদ কৌতূহলী হয়ে উঠল। সে উটটির লাগাম ঢিলে করে দিল। উটটি ধীরে ধীরে হাঁটতে শুরু করল। হামিদ তার পেছনে হাঁটতে লাগল। তারা মরুভূমির গভীরে প্রবেশ করতে লাগল। সূর্য তখন মাথার ওপর। গরমে হাঁটা প্রায় অসম্ভব হয়ে উঠছিল, কিন্তু সাবির থামছিল না। হামিদ ক্লান্ত হয়ে বলল, সাবির, আমরা কোথায় যাচ্ছি? উটটি শুধু হাঁটতেই থাকল। অনেক দূর যাওয়ার পর তারা একটি পরিত্যক্ত কূপের কাছে পৌঁছালো। কূপটি অনেক পুরনো ছিল, চারদিকে ভাঙা পাথর আর শুকনো বালি জমেছিল। সাবির কূপের পাশে দাঁড়িয়ে রইল। হামিদ বিস্মিত হয়ে কূপের ভিতরে তাকালো। সে দেখতে পেল নিচে খুব সামান্য পানি রয়েছে। হামিদের চোখে পানি চলে এলো, কারণ কয়েকদিন ধরে সে পানির জন্য কষ্ট পাচ্ছিল। সে দ্রুত একটি পাত্র বের করে কূপ থেকে পানি তুলল। তারপর প্রথমে সাবিরকে পানি খাওয়ালো, এরপর নিজে পানি পান করল। সেই মুহূর্তে হামিদের মনে হলো যেন আল্লাহ নিজেই তাকে সাহায্য করেছেন। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি সত্যিই দয়ালু, তুমি আমার জন্য পথ খুলে দিয়েছ। সেই দিন থেকে হামিদ বুঝতে শুরু করল, প্রাণীরাও আল্লাহর রহমতের মাধ্যম হতে পারে। কিন্তু রহস্য এখানেই শেষ হয়নি। পরের কয়েকদিন সাবির প্রতিদিন তাকে সেই কূপের কাছে নিয়ে যেত। সেই পানি দিয়ে হামিদ নিজের জীবন চালাতে লাগল। গ্রামের মানুষকেও পানি দিতে শুরু করল। গ্রামের মানুষ অবাক হয়ে বলল, এই উট যেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো নেয়ামত। ধীরে ধীরে হামিদের সম্মান বাড়তে লাগল। মানুষ তাকে ভালোবাসতে শুরু করল। একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ী এসে বলল, হামিদ, তোমার উটটি আমাকে বিক্রি করে দাও, আমি তোমাকে অনেক স্বর্ণমুদ্রা দেব। হামিদ শান্তভাবে বলল, এই উট শুধু আমার সম্পদ নয়, এটি আমার বন্ধু, আমি এটিকে বিক্রি করব না। ব্যবসায়ী রেগে গিয়ে চলে গেল। কিন্তু সেই রাতেই ভয়ঙ্কর একটি ঘটনা ঘটল। মরুভূমিতে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। বাতাস এত শক্তি ছিল যে গ্রামের অনেক ঘর ভেঙে পড়তে লাগল। মানুষ আতঙ্কে ছুটতে লাগল। হামিদ তার উট সাবিরকে নিয়ে একটি পাহাড়ের পাশে আশ্রয় নিল।
ঝড়ের মধ্যে সে দেখল সাবির আবার কাঁদছে। এইবার তার চোখের জল যেন আরও গভীর, আরও রহস্যময়। হামিদের বুক ধরফর করতে লাগল। সে অনুভব করল হয়তো বড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। সে উটটির পাশে বসে কুরআনের আয়াত পড়তে লাগল। ঝড়ের শব্দের মধ্যে সে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। ঠিক তখনই সাবির হঠাৎ দাঁড়িয়ে গেল। সে যেন কোথাও যেতে চাইছিল। ঝড়ের মাঝেও সাবির সামনে হাঁটতে শুরু করল। হামিদ ভয় পেয়ে গেল, কিন্তু সে তার প্রিয় সাথীকে ছেড়ে যেতে পারল না। সে উটটির পেছনে হাঁটতে লাগল। তারা ঝড়ের মধ্যে মরুভূমির আর অজানা পথে এগোতে লাগল। আকাশে বজ্রপাত হচ্ছিল, বাতাসে বালির ঝড় উঠছিল, কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ সাবির একটি পাহাড়ের কাছে থেমে গেল। সেখানে গিয়ে হামিদ যা দেখল তা দেখে তার শরীর কেঁপে উঠল। মরুভূমির ভয়ঙ্কর ঝড় তখনও থামেনি। আকাশে বজ্রপাত হচ্ছিল, চারদিকে শুধু বালির ঝড় আর হাহাকার করা বাতাসের শব্দ। হামিদের শরীর ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু সে তার উট সাবিরকে অনুসরণ করছিল। সাবির পাহাড়ের কাছে গিয়ে থেমে দাঁড়াল। তার চোখে তখনও অদ্ভুত এক গভীরতা দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল সে যেন হামিদকে কিছু দেখাতে চাচ্ছে। হামিদ সাবধানে সামনে এগিয়ে গেল। বালির ঝড়ের মধ্যে চোখ খুলে রাখা কঠিন ছিল। সে পাহাড়ের পাশে তাকিয়ে হঠাৎ কিছু দেখতে পেল। সেখানে একটি ছোট গুহার মুখ ছিল। গুহার ভেতর থেকে ক্ষীণ একটি আলো দেখা যাচ্ছিল। হামিদ বিস্মিত হয়ে গেল। সে ধীরে ধীরে গুহার ভেতরে প্রবেশ করল। ভেতরে ঢুকে সে যা দেখল তা তার হৃদয় কাঁপিয়ে দিল। গুহার ভেতরে কয়েকজন পথিক আশ্রয় নিয়েছিল। তারা ছিল খুব দুর্বল এবং আহত। তাদের সাথে ছিল কিছু শিশু। তারা কয়েকদিন ধরে মরুভূমিতে পথ হারিয়ে ফেলেছিল। তাদের একজন কষ্ট করে বলল, আমরা পানি আর খাবার ছাড়া কয়েকদিন ধরে এখানে আটকে আছি। আল্লাহ জানেন আমরা হয়তো আর বাঁচব না। হামিদের চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল আল্লাহ তাকে এখানে পাঠিয়েছেন। সে দ্রুত বাইরে গিয়ে সাবিরের পিঠ থেকে পানির পাত্র এবং শুকনো খাবার নামালো। তারপর সে সেই পথিকদের পানি এবং খাবার দিল। তারা পানি পান করে যেন নতুন জীবন ফিরে পেল। এক বৃদ্ধ লোক কাপা কণ্ঠে বলল, বাবা, তুমি আমাদের জীবন বাঁচিয়েছ। আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন। হামিদ মাথা নিচু করে বলল, আমি কিছুই করিনি, সব আল্লাহর রহমত। সেই মুহূর্তে হামিদ সাবিরের দিকে তাকালো। টি শান্তভাবে দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল সে সবকিছু বুঝতে পারছে। ঝড় ধীরে ধীরে কমতে শুরু করল। রাত গভীর হয়ে এলো। হামিদ গুহার ভিতরে পথিকদের পাশে বসেছিল। সে তাদের সাহস দিচ্ছিল এবং আল্লাহর উপর ভরসা রাখতে বলছিল। রাতের নীরবতায় সে কুরআনের আয়াত তেলাওয়াত করতে লাগল। সেই আওয়াজ গুহার ভিতরে এক শান্ত পরিবেশ তৈরি করল। পথিকদের একজন বলল, তোমার কণ্ঠে কোরআন শুনে আমাদের মনে শান্তি আসছে। পরদিন সকালে ঝড় পুরোপুরি থেমে গেল। আকাশ পরিষ্কার হয়ে গেল। মরুভূমির বাতাস আবার শান্ত হয়ে উঠল। হামিদ সিদ্ধান্ত নিল সে পথিকদের গ্রামে নিয়ে যাবে। সে সাবিরের পিঠে আহতদের বসালো। কিছু মানুষ হাঁটতে লাগল। তারা ধীরে ধীরে গ্রামের পথে রওনা দিল। পথ দীর্ঘ ছিল, সূর্যের তাপ বাড়ছিল, কিন্তু সাবির ধৈর্য ধরে হাঁটছিল। পথে হাঁটতে হাঁটতে হামিদের মনে বারবার একটি কথা আসছিল, আল্লাহ তার বান্দাদের সাহায্য করেন এমনভাবে যা আমরা কল্পনাও করতে পারি না। গ্রামে পৌঁছানোর পর মানুষ অবাক হয়ে গেল। সবাই জানতে চাইল কিভাবে হামিদ এত মানুষকে উদ্ধার করল। পথিকরা গ্রামের মানুষের সামনে পুরো ঘটনা বলল। তারা বলল, এই মানুষ এবং তার উট না থাকলে আমরা আজ বেঁচে থাকতাম না। গ্রামের মানুষ সাবিরকে ভালোবাসা দিতে শুরু করল। অনেকেই বলল, এই উটটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রহমত। কিন্তু সবাই খুশি হয়নি। সেই ধনী ব্যবসায়ী যে আগেও সাবিরকে কিনতে চেয়েছিল, সে এই ঘটনা শুনে আরও লোভী হয়ে উঠল। সে ভাবল, এই উট যদি তার হয় তাহলে সে অনেক সম্মান পাবে। একদিন সে রাতে গোপনে হামিদের বাড়ির কাছে এলো। সে তার লোকদের বলল, আজ রাতে আমরা উটটি নিয়ে যাব। সেই রাত ছিল শান্ত। আকাশে পূর্ণ চাঁদ উঠেছিল। মরুভূমির বাতাস ঠান্ডা ছিল। হামিদ নামাজ পড়ে ঘুলিয়ে পড়েছিল। সাবির বাড়ির পাশে বাধা ছিল। হঠাৎ সাবির অস্থির হয়ে উঠল। সে বারবার ডাকতে লাগল। তার চোখে আবার পানি জমে উঠল। হামিদ ঘুম থেকে জেগে উঠল। সে বাইরে এসে দেখল কয়েকজন মানুষ সাবিরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। হামিদ দৌড়ে গিয়ে তাদের সামনে দাঁড়ালো। সে বলল, তোমরা কি করছো? এটি আমার উট। ব্যবসায়ী সামনে এসে বলল, আমি এটি কিনতে চেয়েছিলাম, তুমি রাজি হওনি, এখন আমি এটি নিয়ে যাব। হামিদ দৃঢ় কণ্ঠে বলল, আমি কখনো আমার সাথীকে বিক্রি করব না। ব্যবসায়ী রেগে গিয়ে তার লোকদের আক্রমণ করতে বলল। হামিদ ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল সে একা, কিন্তু সে আল্লাহর উপর ভরসা রেখে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই অদ্ভুত একটি ঘটনা ঘটল। সাবির হঠাৎ খুব জোরে ডাক দিল। তার ডাক পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ ঘুম থেকে জেগে উঠল। তারা দ্রুত সেখানে চলে এলো। মানুষ একত্রিত হয়ে ব্যবসায়ী এবং তার লোকদের থামিয়ে দিল। তারা লজ্জিত হয়ে পালিয়ে গেল।
গ্রামের এক বৃদ্ধ বলল, হামিদ, তুমি সবসময় মানুষের উপকার করেছ, আজ আল্লাহ তোমাকে রক্ষা করেছেন। হামিদের চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। সেই রাতে হামিদ সাবিরের পাশে বসেছিল। সে উঁটটির মাথায় হাত বোলাচ্ছিল। সে বলল, তুমি শুধু আমার উঁট নও, তুমি আমার জীবনের শিক্ষক। তুমি আমাকে ধৈর্য এবং ভরসা শিখিয়েছ। চাঁদের আলো মরুভূমির বালির ওপর পড়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করছিল। বাতাসে শান্তি ছিল, কিন্তু সাবির আবার দূরের দিকে তাকিয়েছিল। তার চোখে আবার সেই রহস্যময় দৃষ্টি ফিরে এসেছিল। হামিদের মনে অদ্ভুত এক অনুভূতি জাগল। সে বুঝতে পারল হয়তো সামনে আরও বড় কোনো ঘটনা অপেক্ষা করছে। সেই রাতে হামিদ আকাশের দিকে তাকিয়ে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমাকে সঠিক পথে পরিচালিত করো। সে জানত না খুব শীঘ্রই তার জীবনে এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যা তার ঈমানকে আরও শক্তিশালী করে তুলবে। আর সেই ঘটনার সাথে জড়িয়ে থাকবে তার প্রিয় সাথী সাবিরের চোখের জল।